এবার নকল সূর্য তৈরি করছে চায়না। এর মধ্যে ৫৮২ টন ওজনের একটি বিশাল ফিউশন চুম্বকের সফল পরীক্ষা সম্পন্ন করেছে বেইজিং। এতে কৃত্রিম সূর্য তৈরির লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল দেশটি। ২০৩০ সালের মধ্যে ফিউশন শক্তি থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের এক উচ্চাভিলাষী লক্ষ্য রয়েছে শি জিনপিং সরকারের। বদলে যেতে পারে বিশ্বের ভাবনা। ক্লিন এনার্জি বা কার্বন মুক্ত শক্তি উৎপাদনে বড় পদক্ষেপ নিয়েছে চায়না। সম্প্রতি সেই উদ্যোগে প্রথম সাফল্য পেয়েছে দেশটি। বিশ্বের সবথেকে বড় ফিউশন ম্যাগনেট বানিয়েছে শি জিনপিং সরকার। বেজিংয়ের দাবি ২০৩০ সালের মধ্যে এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সীমাহীন বিদ্যুৎ উৎপাদন শুরু করবে তারা। কৃত্রিম সূর্য হলো নিউক্লিয়ার ফিকশন রিয়্যাক্ট। সূর্যের মাধ্যমে শক্তি বা তাপ উৎপন্ন হওয়ার জন্য যে বিক্রিয়া ঘটে সেই প্রক্রিয়ায় এখানে বিদ্যুৎ উৎপন্ন হবে। এই ফিকশন রিয়্যাক্টের মাধ্যমে সূর্যের মতোই এখানে ১০০ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসে হাইড্রোজেন সংযোজন ঘটিয়ে বিপুল পরিমাণে শক্তি বা বিদ্যুৎ উৎপন্ন করবে চায়না। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বিজ্ঞানীরা বলছেন এই ফিকশন ম্যাগনেটের মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় ক্লিন এনার্জির হাব হবে বেইজিং, যা ভবিষ্যতে কার্বন মুক্ত পরিবেশ তৈরি করতে বিশ্বকে সহায়তা করবে। চাইনিজ একাডেমি অফ সায়েন্স তৈরি করেছে এই সুপার কন্ডাক্টিং ম্যাগনেট। ২১ মিটার লম্বা, ১২ মিটার চওড়া এই ম্যাগনেটের ওজন ৫৮২ টন। চায়না জানিয়েছে ২০২৭ সালের শেষ নাগাদ তাদের বার্নিং প্লাজমা এক্সপেরিমেন্টাল টোকামাক সম্পূর্ণ হবে এবং ২০৩০ সালের দিকে প্রথমবারের মতো ফিউশন শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে তারা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।